কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ডে তীব্র উত্তেজনা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বকেয়া টাকা না পেয়ে ক্ষুব্ধ মহিলারা বৃহস্পতিবার সরাসরি নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রায়ের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ বাহিনী। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। সমস্যা সমাধানের জন্য তারা প্রথমে মহকুমা শাসক দপ্তরে যান, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর বা আশ্বাস না পেয়ে তারা চরম ক্ষোভ প্রকাশ করেন। নিরুপায় হয়ে ও প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে এদিন তারা 16 নম্বর ওয়ার্ডে অবস্থিত মন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে জমায়েত ও বিক্ষোভ প্রদর্শন করেন। মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তে এলাকা উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মহিলা যারা চাকরি করে তাদেরকে না দিই, আমাদের মতো মন্ত্রী মালতী রায়ের বাড়ির সামনে এসেছেন, এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বিষয় রয়েছে? বিষয় হচ্ছে এখানে যতজন মহিলা আছেন এদের 17 তারিখ থেকে জুন মাসে অনেকেই সবাই ফর্ম ফিল আপ অনলাইন অফলাইন দুভাবেই হচ্ছে ফর্ম ফিল আপ করেছে এবং কারো কারো দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, এবং যাদের এনকোয়ারি হয়ে গেছে তাদেরও টাকা ঢোকেনি এবং এনকোয়ারি করে আসার পরও বলছে তাদের 3টে ঘর আছে, কারো 10,000 টাকার বেশি মায়না হেন তেন অনেক ধরনের অনেক রকম হয়ে আসছে। তাদের বারবারই একই কথা। আর এসডি অফিসে গিয়ে আমরা কোনো রকম কোনো কিছু সহযোগিতা পাই না। প্রত্যেক বাড়ি যাই, প্রত্যেক বাড়ি বলে আমরা কিছু জানি না। এসডিও থাকেন না, ওনার যারা সহকর্মী থাকেন তারা বলেন আমরা কিছু জানি না। কালকে আমি গেছিলাম, ওখানে গিয়ে সেম কথা বলেছে ওনারা যে হচ্ছে আন্ডার এনকোয়ারি হয়ে আছে, আবার বলছে 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে, আবার বলছে আবার শুনছি যে 21 তারিখ পর্যন্ত ওয়েট করতে। তাহলে 20, 21, 22 এই ডেটের উপর তারিখ পে তারিখ সবার তো একটা ধৈর্য থাকে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সবাই এখানে বিক্ষোভ করবেই। তা আমরা এসডিও আজকে সকালবেলা স্পিকারের বাড়িতে গেছি, উনি নেই এবং ওনার যে সহকর্মী আছে সেখানে বলছে এখানে এসে কিছু হবে না। এসডিও অফিসে এনারা গেছিলেন, সেখানেও বলছে যে এখানে কিছু হবে না। তাই আজকে আমরা নারী আর শিশু কল্যাণ মন্ত্রীর বাড়িতে এসেছি ও ওনার কাছে শুনতে এসেছি যে আমাদের এক্স্যাক্টলি করণীয়টা কি। কারণ আজকে মাসের 20 তারিখ এবং শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তাহলে আমরা তাহলে করবোটা কি? তাহলে আমরা যে প্রাপ্য তাহলে কি আমরা টাকাটা পাবো না? এটাই আমাদের প্রশ্ন ওনার কাছে। আমার তো 8 তারিখে জুনের 8 তারিখে আমি ফর্ম ফিল আপ করেছি অনলাইন, আমি আরো অফলাইন জমা দিইনি, যেহেতু অনলাইনেই সব হচ্ছে, অফলাইনের গুলো অনলাইন করা হচ্ছে, তো আমি অনলাইনে জমা করেছি। তো তারপর থেকে রিজেক্ট হয়ে গেল একবার, তারপরে আন্ডার এনকোয়ারি এই চলছে। এখন দেখাচ্ছে মোর দেন 3 রুমস। অ্যাকচুয়ালি আমার 3টা রুম কমপ্লিটই না, 2টা রুম কমপ্লিট আর একটা হচ্ছে কমপ্লিট না, ইনকমপ্লিট রুম। তো আমার টোটাল দিয়েছি 3টা, আর এখানে বলা আছে যে 3টা রুমের বেশি থাকলে পাবে না, কিন্তু আমার তো বেশি নেই, আমার তার থেকে কম আছে, 3টা রুমেরও কম আছে। তা আমি কেন পাবো না? আমার ওইটা কেন আসবে যে 3টার মোর দেন 3 রুমস, যার জন্য আমি পাচ্ছি না? সেজন্যই আমার আশা। আর এরকম শুধু আমার একার কেস না, এরকম আরো অনেক ভুরি এই কেস আছে, 3টা রুমের জন্য পাচ্ছে না। কেন আমরা আমাদের সাথে দেখা হয়নি। ওনার সিকিউরিটি বলছে যে উনি কলকাতায় আছেন, উনি এখানে নেই। হ্যাঁ, ফোন করতে বললাম যে কথা বলে বলেন যে আমরা এসেছি, মহিলারা এসেছি। আমরা তো শুধু একটু ওনার কাছে জানতে চাই, একটু জানতে আসি আমরা একটু যে কি করবো এখন, আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, তার জন্য আমরা কি করলে আমরা টাকাটা পাবো। সবাই আমাদের তো এটা একার ব্যাপার না, আমরা সবাই কি করলে আমরা টাকাটা পাবো সেটা আমরা জানতে চাই। চন্দনা সরকার, 1 নম্বর ওয়ার্ড। এটা কোনো কথা হয়?